একটা যুদ্ধ শেষ হয়েছে। ময়দানে পড়ে আছে একের পর এক লাশ। সাহাবীরা নিজেদের পরিচিত মানুষদের খুঁজছেন। কেউ বলছেন, অমুক কোথায়? কেউ বলছেন, অমুককে তো দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ কি নিখোঁজ আছে? সাহাবীরা কয়েকজনের নাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আর কেউ কি নিখোঁজ আছে? তারা বললেন, না ইয়া রাসূলাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমি জুলাইবিবকে খুঁজছি। ভাবুন তো, যে মানুষটির নাম হয়তো অনেকেই মনে রাখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই খুঁজছিলেন। কিন্তু কেন? তারপর যখন তাকে পাওয়া গেল, দেখা গেল তার চারপাশে পড়ে আছে ৭ জন শত্রুর লাশ। আর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাত বরণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে এমন একটি কথা বললেন, যা একজন মানুষের পুরো জীবনের পরিচয় হয়ে গেল। সে আমার অংশ এবং আমি তার অংশ। আজকে গল্প শুধু একজন সাহাবীর গল্প নয়, এটি আমাদের জন্য একটি প্রশ্ন। মানুষ আপনাকে কতটা মূল্য দেয়, সেটা কি আসলেই গুরুত্বপূর্ণ, নাকি আল্লাহর কাছে আপনার মর্যাদাই আসল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষের মূল্যায়ন করা হয় চেহারা দিয়ে, টাকা দিয়ে, পরিবার দিয়ে, পেশা দিয়ে, সামাজিক অবস্থান দিয়ে। আর কত টাকা আছে, কার কত বড় বাড়ি, কার কত সুন্দর চেহারা, কার কত বেশি পরিচিতি। কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহর কাছে মানুষের মূল্য নির্ধারিত হয় তার ঈমান ও তাকওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত। এই আয়াতের বাস্তব শিক্ষা আমরা দেখতে পাই একজন সাহাবীর জীবনে। তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তার জীবন আমাদের প্রচলিত অর্থে কোনো রাজকীয় জীবন ছিল না। তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে সমাজের চোখে হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করা হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবহেলা করেননি। এটাই প্রথম শিক্ষা। মানুষ যাকে ছোট মনে করে, আল্লাহর কাছে সে ছোট এমন নয়। আজ আমাদের সমাজে কি হয়? কারো পোশাক ভালো নয়, তাকে আমরা নিচু চোখে দেখি। কারো টাকা কম, তাকে গুরুত্ব দেই না। কারো চেহারা প্রচলিত সৌন্দর্যের মতো নয়, তাকে নিয়ে হাসাহাসি করি। কিন্তু আল্লাহ হয়তো সেই মানুষটির অন্তরে এমন ঈমান রেখেছেন যা আমাদের কারো নেই। আমরা মানুষের বাহ্যিক অবস্থান দেখি, আল্লাহ দেখেন অন্তর ও আমল। আর জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর জীবনের শেষ অধ্যায় এই সত্যটাকেই যেন চোখের সামনে এনে দেয়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের ব্যাপারে একটি বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর কাছে তার কন্যার জন্য প্রস্তাব দেন। বাবা প্রথমে অত্যন্ত আনন্দিত হন, কারণ তিনি মনে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কন্যার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু যখন জানতে পারলেন প্রস্তাবটি প্রস্তাবটি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর জন্য, তখন পরিবারের মধ্যে দ্বিধা তৈরি হলো। এখানে আমরা মানুষের স্বাভাবিক মানসিকতাকে দেখতে পাই। মানুষ অনেক সময় ভাবে, আমার মেয়ের জন্য আরো ভালো প্রস্তাব আসতে পারে। লোকটি দেখতে কেমন? তার সামাজিক অবস্থান কি? তার সম্পদ কি? তার সম্পদ কত? কিন্তু সেই পরিবারের মেয়েটি যখন জানতে পারল প্রস্তাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এসেছে, তখন সে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিল। বর্ণনায় এসেছে, সে তার বাবা-মাকে বুঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত নয়।
অবশেষে বিয়ে সম্পন্ন হয়। এই ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। বিয়েতে শুধু বাহ্যিক মর্যাদা নয়, দিন ও চরিত্রকে অগ্রাধিকার দেওয়া উচিত। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। এই ঘটনা থেকে কাউকে জোর করে বিয়ে দেওয়ার শিক্ষা নেওয়া যাবে না। বরং শিক্ষা হলো দিন ও উত্তম চরিত্রকে সামাজিক অহংকারের উপরে স্থান দেওয়া। কিন্তু বন্ধুরা, জুলাইবি রাদিয়াল্লাহু আনহু এর জীবনের সবচেয়ে বড় ঘটনা এখনো বাকি। কারণ বিয়ের পর তার জীবনে এমন একটি দিন এসেছিল যেদিন তিনি প্রমাণ করে দিলেন মানুষের চোখে একজন সাধারণ মানুষ হয়েও আল্লাহর পথে একজন অসাধারণ বান্দা হওয়া যায়। আর সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজছিলেন, যখন অন্যরা তার নামও মনে করেননি। একটি যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হচ্ছেন। যুদ্ধ শেষ হলো, সাহাবীরা ফিরে আসছেন। প্রত্যেক নিজের পরিচিত মানুষদের খোঁজ করছেন। কে বেঁচে আছেন, কে আহত, কে শহীদ, কে নিখোঁজ। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি কাউকে হারিয়েছ? সাহাবীরা কয়েকজনের নাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আর কেউ কি নিখোঁজ? তারা বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমি জুলাবিবকে হারিয়েছি। কি আশ্চর্য! যে মানুষটি হয়তো সমাজের চোখে খুব বড় কেউ ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে যুদ্ধ শেষে তার অনুপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নজর এড়ায়নি। সাহাবীরা তাকে খুঁজতে বের হলেন। অবশেষে তাকে পাওয়া গেল। সাহাবীরা যখন তাকে পেলেন, তখন দৃশ্যটি ছিল অসাধারণ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, আর তার চারপাশে পড়ে আছেন ৭ জন নিহত শত্রু। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি ৭ জনকে হত্যা করেছিলেন এবং এরপর শত্রুরা তাকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন, তার পাশে দাঁড়ালেন। তারপর বললেন, যে ৭ জনকে হত্যা করেছে, তারপর তারা তাকে হত্যা করেছে। সে ৭ জনকে হত্যা করেছে, তারপর তারা তাকে হত্যা করেছে। এর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমার অংশ এবং আমি তার অংশ। সহিহ মুসলিমে এই ঘটনাটি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, একজন মানুষের জীবনে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? দুনিয়ার কোনো পুরস্কার, কোনো পদ, কোনো সম্পদ, কোনো জনপ্রিয়তা এই কথার সমান হতে পারে? এই কথার সমান হতে পারে? সে আমার অংশ এবং আমি তার অংশ। এরপর জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর দেহ তুলে নেওয়ার প্রয়োজন হলো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে বহন করলেন। বর্ণনায় এসেছে, তাকে বহন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু ছাড়া আর কেউ ছিল না। তারপর তার জন্য কবর খোঁড়া হলো এবং তাকে দাফন করা হলো। সহিহ মুসলিমের এই বর্ণনাটি অত্যন্ত হৃদয়স্পর্শী। প্রিয় দর্শক, যে মানুষটিকে হয়তো সমাজ খুব বেশি গুরুত্ব দেয়নি, আজ তাকে সম্মানিত করেছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এই গল্পটি আমাদের সামনে একটি আয়না ধরে। আমরা কার মূল্যায়ন করি, মানুষের নাকি আল্লাহর? আজ আমরা চাই মানুষ আমাদের চিনুক। ফেসবুকে কতজন ফলোয়ার, ইউটিউবে কতজন সাবস্ক্রাইবার, আমার ভিডিও কতজন দেখলো, আমার ছবি কতজন লাইক দিল, আমার কথা কতজন শেয়ার করলো। কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য অন্য একটি প্রশ্ন শেখান, আল্লাহ আমাকে চেনেন তো? আপনি পৃথিবীর কোটি মানুষের কাছে পরিচিত হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হলে আপনার পরিচয়ই যথেষ্ট। আপনি হয়তো কোনো বড় আলেম নন, কোনো বিখ্যাত মানুষ নন, আপনার নাম সংসদে আসে না, আপনার কোনো অনুসারী নেই,
কিন্তু আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নামাজ ধরে রাখেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, গোপনে ভালো কাজ করেন, মানুষের হক আদায় করেন, তাহলে কে জানে আল্লাহর কাছে হয়তো আপনার মর্যাদা অনেক বড়। প্রিয় দর্শক, এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কখনো মানুষের কথায় কষ্ট পেয়ে ভেবেছেন আমার কোনো মূল্য নেই? যদি ভেবে থাকেন তাহলে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু এর এই গল্পটি মনে রাখবেন। কারণ মানুষের অবহেলা আপনার আল্লাহর কাছে মূল্য কমিয়ে দেয় না। এই গল্প থেকে আমরা কয়েকটি শিক্ষা নিতে পারি। প্রথম শিক্ষা, মানুষের বাহ্যিকভাবে বিচার করবেন না। কারো চেহারা, সম্পদ, পরিবার, পেশা এসব দেখে তার ঈমানের মূল্য নির্ধারণ করবেন না। দ্বিতীয় শিক্ষা, দিনকে সামাজিক মর্যাদার উপরে রাখুন। বিয়ে হোক, বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক, মানুষের বাহ্যিক অবস্থার পাশাপাশি তার দিন ও চরিত্রকে গুরুত্ব দিতে হবে। তৃতীয় শিক্ষা, নিজেকে ছোট ভাববেন না। আপনি যদি সত্যিই আল্লাহর পথে থাকার চেষ্টা করেন, তাহলে মানুষের প্রশংসা না পেলেও হতাশ হবেন না। চতুর্থ শিক্ষা, আল্লাহর জন্য করা আমল কখনো হারিয়ে যায় না। হয়তো কেউ আপনার ভালো কাজ দেখেনি, হয়তো কেউ আপনাকে ধন্যবাদ দেয়নি, হয়তো কেউ আপনার ত্যাগের মূল্য বুঝেনি, কিন্তু আল্লাহ দেখছেন। প্রিয় দর্শক, তুলাবি রাদিয়াল্লাহু আনহু এর গল্প শেষ হয়ে গেছে, কিন্তু তার শিক্ষা শেষ হয়নি। আজ হয়তো আপনি এমন একজন মানুষ যাকে কেউ গুরুত্ব দেয় না। হয়তো আপনার পরিবারও আপনাকে বুঝে না। হয়তো আপনার বন্ধুরা আপনাকে পিছিয়ে পড়া মানুষ মনে করে। হয়তো আপনি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করে কষ্ট পান। কিন্তু একবার মনে করুন, জুলাইবি রাদিয়াল্লাহু আনহুকে মানুষ কিভাবে দেখতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে দেখেছিলেন। দুনিয়ার মানুষের চোখ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে কি বিশাল পার্থক্য। তাই নিজেকে মানুষের মাপকাঠিতে বিচার করবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করছি? কারণ শেষ পর্যন্ত আপনার পরিচয় হবে না আপনার কত টাকা ছিল, কত মানুষ আপনাকে চিনত, কত বড় ভারী ছিল, কতজন আপনাকে অনুসরণ করত। বরং প্রশ্ন হবে, আপনি আপনার রবের জন্য কি নিয়ে এসেছেন? প্রিয় দর্শক, একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেদিন আমাদের পাশে কত মানুষ থাকবে, কত ফলোয়ার থাকবে, কত টাকা থাকবে, কত পরিচিতি থাকবে, কিছুই থাকবে না। থাকবে শুধু আমাদের আমল। তাই আজ থেকেই চেষ্টা করুন মানুষের চোখে বড় হওয়ার আগে আল্লাহর কাছে বড় হতে। কারণ জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, যাকে মানুষ ভুলে যায় আল্লাহ তাকে ভুলে যান না। আর যে বান্দা আল্লাহর জন্য বেঁচে থাকে তার পরিচয় দুনিয়ায় ছোট হলেও আসমানে তার পরিচয় অনেক বড় হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের প্রশংসার পেছনে না ছুটে তার সন্তুষ্টির জন্য জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।